এবার থেকে আর ভুলেও কিন্তু তোমরা ফুলকপির ডাঁটা ফেলে দেবে না, কারণ এই ফুলকপির ডাঁটা দিয়ে এমন একটা রেসিপি আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো, যেটা কিন্তু একবার দেখলে যে কেউ বানাতে পারবে, আর কেউই কখনোই বলবে না যে ফুলকপির ডাঁটা ফেলে দেবো। কারণ সবাই যদি বলো যে ফুলকপি ফেলে দেবো সেটাও ঠিক আছে, কিন্তু ফুলকপির ডাঁটা কিন্তু কখনোই তোমরা ফেলবে না। দেখো এখানে আমি কিন্তু ডাঁটাগুলো একটা একটা করে কেটে নিচ্ছি, কারণ আমি যে রেসিপিটা বানাবো তার জন্য কিন্তু এইভাবে ছোট ছোট করে কাটলেই কিন্তু ভালো হবে। আর এই রেসিপি তোমরা যদি একবার বানাও, বাচ্চা থেকে বুড়ো যে কেউ কিন্তু হাত চেটে খাবে, আর সব সময় কিন্তু বায়না করবে যে এই ফুলকপির ডাঁটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দাও। তো এখানে দেখো আমি কিন্তু ডাঁটাগুলো প্রথমে কেটে নিয়েছি, আর এখনও কিন্তু এই সবজিটা আমি ধুইনি, আগে আমি ভালো করে কেটে নেব, তারপরে কিন্তু ধোবো। তো এই যে সাদা অংশটা আছে এটাও কিন্তু আমি কেটে ফেলে দেব না, এটাও কিন্তু আমি নিয়ে নেব এরকম টুকরো টুকরো করে। এই যে দেখো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো, আর কখনোই কিন্তু ফেলে দিও না, কারণ এটাও কিন্তু টাকা দিয়েই কিনতে হয়, আর এইটা দিয়েই কিন্তু একটা অসাধারণ রেসিপি তৈরি হয়ে যাবে। তো দেখো এটাও আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, কারণ এই সাদা অংশটাও কিন্তু আমরা বেশিরভাগ মানুষই ফেলে দিয়ে থাকি, ডাঁটাগুলো তো বেশিরভাগ মানুষই ফেলে দিই। তো দেখো এটা আমি এখন মিক্সিং বলে নিয়ে নিলাম, আর অবশ্যই এটা ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি কিন্তু দুবার এটাকে কিন্তু ব্লেন্ড করেছি। দেখো একেবারেই কিন্তু পেস্ট তৈরি করিনি জল দিয়ে, আর কোনো রকম জলও কিন্তু দিইনি। তারপর একটা প্যানের মধ্যে আমি অল্প করে সরিষার তেল দিয়েছি, আর দিয়ে দিলাম কালো জিরে। তারপর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন কুচি, আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। এখানে তোমরা চাইলে পুরোপুরি কিন্তু নিরামিষই তৈরি করতে পারো, কোনো রকম সমস্যা নেই, তোমরা নিরামিষই আমিষই যে কোনো প্রসেসেই কিন্তু বানাতে পারো। তারপরে দেখো যে ওটা করে রেখেছিলাম বাঁধাকপির ডাঁটা দিয়ে যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একেবারেই পেস্ট করিনি, একটু কিন্তু গোটা গোটা আমি রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে দিয়ে আমি কিন্তু এটা ভালো করে কিন্তু একটু ফ্রাই করে নেব, যাতে করে এই ফুলকপির ডাঁটার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায়, আর একটু ভাজা ভাজাও হয়। দেখো আমার কিন্তু ভাজা ভাজা বেশিটা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। এর মধ্যে তোমরা পেঁয়াজ কুচিও দিতে পারো, আমি কিন্তু পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিইনি। অল্প একটু দিয়ে দিলাম গ্রেট করা আদা, তো আদাটাও তোমরা দিতে পারো এখানে। তারপরে জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো দিলাম। তোমরা এখানে চাইলে চাট মশলাও দিতে পারো, গরম মশলাও দিতে পারো, আমি কোনো কিছুই দিইনি। তো মশলাটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসবে। তো দেখো খুব ভালো করে কিন্তু আমি ভাজা ভাজা করে নেব, যেন টমেটোর যে কাঁচা গন্ধ আছে সেটাও যেন চলে যায়, আর একটু ভাজা ভাজাও হয়ে যায়। তো এই দেখো আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। তারপরে চলো আমি এখন কি করছি সেটাই তোমাদেরকে দেখাই। এদিকে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, নিয়েছি লঙ্কা কুচি। এখানে পেঁয়াজ কুচিটা তোমরা বেশি করেও নিতে পারো, আমি অল্প করেই নিয়েছি, মানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা বাঁধাকপির ডাঁটাটা কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো। এখানে 2 চামচ চালের গুঁড়ো আমি ব্যবহার করছি। চালের গুঁড়ো বলতে এটা চালের পেস্ট। এটা দিলে কিন্তু অনেকটাই মচমচে হয়, সেই জন্যই কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। তারপর জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে ম্যাগি মশলার গুঁড়ো বা মিট মশলা কিংবা চাট মশলার গুঁড়োও দিতে পারো। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে করে খুব ভালো করে কিন্তু আমি ম্যাশ করে নেব। আর অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করে দেখো, সন্ধ্যাবেলা চায়ের টিফিনে কিংবা সকালবেলা তোমাদের কিন্তু একটা অসাধারণ টিফিন হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু খুব ভালো করে এটাকে কিন্তু মাখিয়ে নেব। একটু আটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, অল্প করে আটা দিয়ে দিয়েছি। এখানে তোমরা আটার পরিবর্তে শুধুমাত্র বেসনও নিতে পারো কিংবা চালের গুঁড়োও নিতে পারো। তো দেখো খুব ভালো করে কিন্তু আমি এটাকে মেখে নিচ্ছি। এই যে দেখো খুব ভালো করে আমি মেখে নিয়েছি। একটু মাখাটা যেন ভালো হয়, একটু যেন শক্ত শক্ত হয়, সেইভাবেই কিন্তু তোমরা মাখাটাকে মাখবে, তাহলে কিন্তু তোমাদের ভালো হবে। এখানে তারপর তেলটা আমি খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি।
তারপরে দেখো আস্তে আস্তে কিন্তু এটা আমি ছেড়ে দেবো। খুব ভালো করে আগে তেলটা গরম করতে হবে, তারপরে কিন্তু দেখো আস্তে আস্তে এরকম চ্যাপটা করে করেই ছাড়ছি। তোমরা চাইলে ছোট ছোট করে ছাড়তে পারো, আবার কিন্তু একটা করে শেপ দিয়েও ছাড়তে পারো, তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা এখানে বানিয়ে নিতে পারো। তো এইভাবে কিন্তু আমি একটা পকোড়া টাইপের কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো একটা একটা করে ছেড়ে আমি কিন্তু ভাজছি। তো এইভাবে যদি তোমরা বানাও, বাচ্চা থেকে বুড়ো যে কেউ কিন্তু চেয়ে খাবে। আর কিন্তু সবাই বলবে যে এটা কী জিনিস। সত্যি কথা, আমি যখন বানিয়েছিলাম, বানিয়ে যখন আমার হাজব্যান্ডকে দিই, একটুও কিন্তু বুঝতে পারিনি যেটা এটা কী জিনিস। আমি কিন্তু বারবার জিজ্ঞেস করেছি যে বলো এটা কী জিনিস, কিন্তু একবারও বলতে পারিনি। এটা কিন্তু তোমরা চাইলে গ্রেভি করে সেটাকে কিন্তু ঝোল বানিয়েও তোমরা খেতে পারো, কিন্তু আমি এটা শুধুমাত্র চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে খাওয়ার জন্যই কিন্তু বানিয়েছি। এখানে তোমরা সসের ব্যবহারও করতে পারো। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। অনেক 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 বেশি কিন্তু সুন্দর লাগবে তোমাদের এই রেসিপিটা।